2026 সাল অর্থাৎ রবির বছর, অর্থাৎ রবি গ্রহের নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকারী দেবী হিসেবে এই মাতঙ্গী অর্থাৎ মা সরস্বতীর তান্ত্রিক রূপকে অভিহিত করা হয়। পড়া মাথায় ঢোকে না, পড়তে বসে নানান রকম আজগুবি চিন্তাভাবনা মাথায় আসে, বহু পড়ছেন কিন্তু মনে রাখতে পারছেন না, লিখতে পারছেন না, লিখলেও ভালো নম্বর হচ্ছে না, এতে নিশ্চিত সফলতা লাভ করা। এই উপায়টা এটা আমার বিশেষত আমার নিজের ব্যক্তিগত স্বপ্নাদিষ্ট উপায়। প্রতি বছর সরস্বতী পূজার আগে এবছরও আমি তা দেবো। কি করতে হবে? ওই বস্ত্রটি পেতে তার উপর আপনি পড়তে বসবেন। যেগুলিকে খাওয়া নিষেধ করা হয়েছে সরস্বতী পুজোতে, কাউকে দেওয়া বা দান করা বা বিক্রয় করা সবটাই নিষেধ করা হয়েছে। সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করে হোক নিজের পড়ার জায়গার যে কোনো পরিষ্কার জায়গায় যেখানে আপনি লেখাপড়া করেন সেখানে এটাকে রাখবেন। এই ঝাঁটা কুলোও ওই দিন দেহের ঝুল ঝাড়ছেন, আপনি ঘর পরিষ্কার করছেন, এমন কোনো কথা কাউকে ওই দিন বলবেন না। এদিন আপনি মায়ের পূজা করছেন, আপনার জ্ঞান বুদ্ধি বিদ্যা মেধা পাণ্ডিত্য এইগুলোর পরিপূর্ণতা লাভের জন্য। কিন্তু কালো বস্ত্র কাছে দোয়াত কলম এবং একটি আলতা দিয়ে এটি দেওয়ার আগে কলমের মতন তারকে তৈরি করে নেবে। সেই জগতে সুনাম অর্জনের জন্য, সফলতা অর্জনের জন্য সরস্বতীর বিশেষ, এটা যদি ভাবেন এই ধারণাটা ভুল। তিথি শুক্ল মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি, সেটাই শ্রী পঞ্চমী রূপে অভিহিত হয়। জয় মা। আজকে আলোচনা করব আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে। 2026 সাল অর্থাৎ রবির বছর, রবির বছরের প্রথম মাসেই সরস্বতী পূজা। রবির সাথে সরস্বতীর একটা সম্পর্ক আছে। আসলে আমরা যদি সরস্বতীর তান্ত্রিক রূপ দেখি, যা মাতঙ্গী রূপে খ্যাত, তা এই রবি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ রবি গ্রহের নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকারী দেবী হিসেবে এই মাতঙ্গী অর্থাৎ মা সরস্বতীর তান্ত্রিক রূপকে অভিহিত করা হয়। এইবার মা সরস্বতীর তান্ত্রিক রূপ বলতে অনেক কিছু আছে, অনিরুদ্ধ সরস্বতী আছে, আরও অনেক কিছুই উল্লেখ্য। কিন্তু তার মধ্যে এই আসন্ন সরস্বতী পূজা অর্থাৎ শ্রী পঞ্চমী তিথি, এই তিথির দিনকে বা এই সরস্বতী পূজা উপলক্ষে আজকে বিশেষ আলোচনা করব। কিছু বিশেষ গুরুত্বপূর্ণ টিপস বা টোটকা দেব। অবশ্যই তার সঙ্গে উল্লেখ করব বেশ কিছু জিনিস যেটা কিন্তু আপনারা অবশ্যই সেই দিন করবেন না, বা শুধু এই বছর নয়, যে কোনো সরস্বতী পূজা শ্রীপঞ্চমী তিথিতে এই বিষয়গুলি মাথায় রেখে চলবেন। উল্লেখ করব এমন কিছু বিশেষ বস্তু, কিছু বিশেষ দ্রব্য, যেই দ্রব্যগুলি কখনোই কিন্তু সরস্বতী পুজোর দিন কাউকে দেবেন না। দিলে ঘটতে পারে অনিষ্ট, ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে বুদ্ধি বিভ্রাট, ঘটতে পারে বিদ্যায় বাধা, ঘটতে পারে বিদ্যায় অমনোযোগ, ঘটতে পারে পরীক্ষায় অসফলতা। তাই এমন কিছু বিশেষ বিষয় বা বিশেষ দ্রব্য উল্লেখ করব, যেই দ্রব্যগুলো নিশ্চিতভাবে সরস্বতী পুজোর দিন কাউকে দেবেন না। উল্লেখ করব এমন কিছু বিশেষ বিষয়, যে দ্রব্যগুলো সরস্বতী পুজোর দিন বা শ্রীপঞ্চমী তিথির দিন খাবেন না, খাদ্য হিসেবে গ্রহণ করা এইগুলো নিষিদ্ধ এই দিন। এবং বেশ কিছু বিদ্যায় বাধা দূর করার, পরীক্ষায় সফল হওয়ার বেশ কিছু টিপস এবং টোটকা, খুব লাভদায়ী ফলদায়ী টিপস টোটকা আজকে দেব। তবে আলোচনার পূর্বে অবশ্যই বলবো, প্রতিদিনের মতন যারা যারা নতুন এই ভিডিওটি বা চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটি গ্রহণযোগ্য বলে মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর যারা আমার সঙ্গে সরাসরি তন্ত্র বা জ্যোতিষ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে ফোন করে যোগাযোগ করবেন। এবার আলোচ্য মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। শ্রী পঞ্চমী তিথি বা সরস্বতী পূজা প্রতি বছর আসে, নতুন কি? কিন্তু প্রতি বছর আমি একটি স্বপ্নাদিষ্ট বিশেষ টিপস বা টোটকা আপনাদেরকে এই সরস্বতী পুজো আসলেই তার আগে দিয়ে থাকি। সেই টিপস টোটকা পর্যন্ত যাব। তার আগে যেমনটি বললাম, কিছু বিশেষ দ্রব্য শাস্ত্রসম্মতই বলবো আপনাদের, যেগুলিকে খাওয়া নিষেধ করা হয়েছে সরস্বতী পুজোর দিন। কিছু এমন বিশেষ দ্রব্য, যেই দ্রব্যগুলো বা যেই কাজগুলো
সরস্বতী পুজোর দিন বা শ্রীপঞ্চমী তিথিতে করাও নিষেধ করা হয়েছে। আবার কিছু এমন বিষয় আছে যেই বিষয়গুলো মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের, তাই সেই কাজগুলো ওই দিন করলে নিশ্চিত আপনি মা সরস্বতীর কৃপা লাভ করতে পারবেন। প্রথমে বলি কি দেবেন না। দেখুন, সর্বপ্রথম আমরা জানি সরস্বতী পুজো দুভাবে হয়। এক হয় মূর্তিতে, আর দুই হয় পুস্তকে, অর্থাৎ বই, খাতা, পেন, পেন্সিল, এই যে বিদ্যা বা শিক্ষার সঙ্গে যুক্ত যে বস্তুগুলি, যে দ্রব্যগুলো, এই বিদ্যা বা শিক্ষার সঙ্গে যুক্ত বস্তুগুলো এর মধ্যেও কিন্তু, বইয়ের মধ্যেও কিন্তু, বা বিদ্যার যে বস্তু বা যে জিনিসগুলি বলছি এগুলোর মধ্যেও কিন্তু সরস্বতী পূজার যে দৃষ্টান্ত, যে প্রমাণ, সেই প্রামাণ্যতা কিন্তু শাস্ত্রে আছে। তো সরস্বতী পুজোর দিন এই বই, খাতা, পেন, পেন্সিল অর্থাৎ বিদ্যা বা শিক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো বস্তুই প্রথমত কাউকে দেওয়া যাবে না। এইবার দেওয়া যাবে না বলতে আপনি যদি মনে করেন যে অনেক সময় এই যে আমাদের বাড়িতে ভাঙ্গার আলা আসে, অর্থাৎ যারা এই যে ভাঙাচোরা জিনিসপত্র কিনতে বা বেচতে আসে, তাদেরকে আমরা অব্যবহার্য খাতা, বই, পেন, পেন্সিল এগুলো বিক্রি করে দিই। অথবা আপনি এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে গেছেন, এখন আপনার পূর্বের ক্লাসের যে বই, খাতা বা কোনো নোটস বা কোনো দ্রব্য কাউকে আপনি দিতে চাইছেন, কিন্তু সেগুলো কোনো কিছুই সরস্বতী পুজোর দিন করা যাবে না। অর্থাৎ সরস্বতী পুজোর দিন, যেই দিন বিদ্যা বন্ধ রাখার কথা বলা হয়েছে, শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে ওই পুজোর দিনকে পড়াশোনা, বই, লেখা, আঁকা এই সমস্ত কিছু বিরত রাখার কথা। ওই দিন এই সমস্ত কিছুকে বন্ধ রাখার কথা বলা হয়েছে। ওই দিনকে যেমন আমরা অরন্ধনের দিন উনুন জ্বালাই না, কিন্তু বিদ্যা কিন্তু আমরা খাবার ঠিক গ্রহণ করি, মানে আগের দিন রান্না করে রাখি, সেটা খাই, কিন্তু ওই দিন অরন্ধন পালন করি, ওই দিনকে আমরা রান্না করি না। সরস্বতী পুজোর দিনকেও সেই অরন্ধনে রান্না বন্ধ রাখার মতন বিদ্যা অর্থাৎ পড়াশোনা, ক্লাস নেওয়া, কোনো রকমভাবে আঁকা, লেখা এগুলো নিষেধ করা হয়েছে, এগুলোকে করতে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে সরস্বতী পুজোর দিনকে যেরকমভাবে লেখাপড়া, আঁকা বা শিক্ষার সঙ্গে যুক্ত যে কোনো শিক্ষামূলক ক্রিয়াকর্ম নিষেধ, ঠিক তদনুরূপ সেই দ্রব্য, বই, খাতা, পেন, পেন্সিল বা এই বিষয়গুলোকে কাউকে দেওয়া বা দান করা বা বিক্রয় করা সবটাই নিষেধ করা হয়েছে, কোনোটাই করা যাবে না। এটাই কিন্তু বলা হয়েছে, সেটা নিজের ব্যবহার্য হোক বা সেটা নতুন হোক, যেভাবেই হোক। দ্বিতীয়ত হলো ধনে, যে ধনে আমরা খাই, রান্না করি, সেই ধনের যে বীজ বা দানা, সেই ধনের দানা বা বীজ সেইগুলোকে কিন্তু সরস্বতী পুজো বা শ্রী পঞ্চমী তিথির দিনকেও কিন্তু দান করতে নিষেধ করা হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, এই দিন বা তিথিটাকে শ্রী পঞ্চমী বলা হচ্ছে, তাই শ্রী মানে লক্ষ্মীকে কিন্তু বোঝানো হয়। তাই শ্রী পঞ্চমী তিথি অর্থাৎ ওই দিন, ওই তিথিতে শুধুমাত্র যে সরস্বতী পুজো করা হয় বা করা যায়, এটা যদি ভাবেন এই ধারণাটা ভুল। শ্রী পঞ্চমী তিথিতে লক্ষ্মী এবং সরস্বতী দুজনেরই পুজো হয়। বহু বনেদি এমন বাড়ি রয়েছে কলকাতায়, যেখানে একই দিনে লক্ষ্মী সরস্বতীর পাশাপাশি বিগ্রহ, মূর্তি গড়িয়ে এনে বসিয়ে লক্ষ্মী এবং সরস্বতীর পুজো হয়। তাছাড়া সরস্বতী পূজা করতে হলে সরস্বতী পূজার শেষে লক্ষ্মীর পূজাও কিন্তু বাধ্যতামূলকভাবে করতে হয়। তাই সরস্বতী, লক্ষ্মী পরস্পরের সঙ্গে আমরা বলি বিদ্যা না থাকলে লক্ষ্মী লাভ হবে না, তাই জন্য আগে কিন্তু বিদ্যা লাভ অত্যাবশ্যক। তাই পড়াশোনার সঙ্গে সম্পর্কিত আমরা সরস্বতীর পূজা ওই দিন করছি, আর ওই দিনকে মা লক্ষ্মীরও পূজা করছি। আবার তৃতীয় মহাবিদ্যা শ্রীবিদ্যা অর্থাৎ মা ত্রিপুরা সুন্দরী, এই তৃতীয় মহাবিদ্যার পূজাও ওই দিন প্রশস্ত। তিথি শ্রী পঞ্চমী, তাই শ্রীবিদ্যার পূজা, যার মধ্যে লক্ষ্মী সরস্বতী দুই রূপী, দুই গুণী, দুই সত্তাই বিদ্যমান, সেই ত্রিপুর সুন্দরীর পূজাও বা সেই শ্রীবিদ্যার পূজাও ওই দিন প্রশস্ত। তাহলে কত মহত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ ওই তিথি বা দিন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাই কোনো ভুল করা যাবে না। তাই জন্য কি কি দেওয়া যাবে না আমি উল্লেখ করলাম। ধনে এবং বিদ্যার জিনিস, বই, খাতা বা আপনার ব্যবহার্য শিক্ষার সঙ্গে সংক্রান্ত জিনিস, এগুলো দেওয়া যাবে না। আর কি দেওয়া যাবে না? কোনো রকম ঝাঁটা বা কুলো, কোনো রকম বাদ্যযন্ত্র অর্থাৎ তবলা, বীণা, গিটার, বাঁশি বা যে কোনো বাদ্যযন্ত্র হোক, সেটা আধুনিক হোক, সেটা
অত্যাধুনিক হোক বা সেটা পুরনো হোক, যাই হোক, সাবেকি বাদ্যযন্ত্র হোক, যাই হোক, ট্রেডিশনাল বাদ্যযন্ত্র হোক, যাই হোক, কোনো বাদ্যযন্ত্র ওই দিনকে কাউকে ব্যবহারের জন্য দেওয়া যাবে না। আপনি প্রয়োজনে নিজে ব্যবহার করুন, কিন্তু কাউকে ব্যবহার করতে দেবেন না। কোনো রকম ঝাঁটা, কোনো রকম কুলো, এই যে ঝাঁটা কুলো কেন বলছি, দেখুন আমাদের শাস্ত্রে এই ঝাঁটা আর কুলোরও বহু সত্তা, বহু এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় আমার অপচয় হবে, আমি করব না। কিন্তু এই কুলো এবং ঝাঁটার মধ্যেও লক্ষ্মীর একটা অংশ বিদ্যমান বলা হয়। তাই এই ঝাঁটা আর কুলোও কিন্তু বহু পূজায়, বিভিন্ন কাজে, মাঙ্গলিক ক্রিয়ায় ব্যবহার করা হয়। এই ঝাঁটা কুলোও ওই দিন দেওয়ার থেকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরে বলি আর কি করবেন না, না শ্রী পঞ্চমী তিথিতে আপনার বাস্তুর, আপনার বাড়ির, আপনার গৃহের ঝুল ঝাড়তে নিষেধ করা হয়েছে। আপনি আগেই পরিষ্কার করে রাখুন, কিন্তু বিশেষ করে ওই তিথিতে, ওই দিনে, ওই শ্রী পঞ্চমী তিথিতে, ওই সরস্বতী পুজোর দিনে আপনি গৃহের ঝুল ঝাড়ছেন, আপনি ঘর পরিষ্কার করছেন, এগুলো করা যাবে না। শুধু ওই তিথিতে কেন, যে কোনো পূজার তিথিতে, হ্যাঁ আপনি বলতেই পারেন অমাবস্যার দিন ঝুল ঝাড়ে ঘর পরিষ্কার করলে লক্ষ্মী লাভ হয়, কিন্তু আমি যে কোনো লক্ষ্মী পূজার তিথিতে, যে কোনো শ্রী পঞ্চমী তিথি বিশেষ করে, বা লক্ষ্মী পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমার দিন, আমি এইগুলো উল্লেখ করছি। এই দিনগুলোতে বা বৃহস্পতিবারে ওই ঝুল ঝাড়তে বা ঘর ঝাড়তে নিষেধ করে। এবার আপনি বলতে পারেন অমাবস্যা যদি বৃহস্পতিবারে পড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বভাবতভাবে শ্রী পঞ্চমী তিথি যেদিনই পড়ুক, লক্ষ্মী পূজার, লক্ষ্মী পূর্ণিমা যেদিনই পড়ুক, কোজাগরী পূর্ণিমা, এই দিনগুলোতে নিষেধ করা হচ্ছে। এরপরে কি নিষিদ্ধ, না কাউকে কোনো কটু কথা বলবেন না। কটু কথা বলতে আপনি হয়তো মনে করেন যে কটু কথা বলতে কাউকে গালাগালি দেওয়া, কাউকে অশ্লীল শব্দ ভাষা প্রয়োগ করা, সবসময় এটাকে কটু কথা বলা হয় না। বলা হয় এমন কোনো শব্দ, এমন কোনো কথা কাউকে বলবেন না যেই কথার দ্বারা সে হার্ট হয়, সে আহত হয়, মন থেকে আঘাতপ্রাপ্ত হয় আপনার সেই কথা শুনে। এমন কোনো কথা কাউকে ওই দিন বলবেন না। কোনো কটু কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, কোনো গালি গালাজ অশ্রাব্য ভাষার প্রয়োগ ওই দিন করবেন না। দেখুন একটা কথা বলি, আমাদের শাস্ত্র বলছে যে জিহ্বায় মা সরস্বতী অবস্থান করে, আর ওই দিন এত শুভ, এত তাৎপর্যপূর্ণ ভালো দিন শ্রীপঞ্চমী তিথি, এদিন আপনি মায়ের পূজা করছেন, আপনার জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, মেধা, পাণ্ডিত্য এইগুলোর পরিপূর্ণতা লাভের জন্য। তাহলে জিহ্বায় অবস্থিত সরস্বতী যার পূজা করছেন, আর সেই দিন মিথ্যে কথা বলা, লোককে প্রতারণার জন্য ঠক জোচ্চুরি করা, মিথ্যা কথা বলা, অপশব্দ, অপবাক্য ব্যবহার বা প্রয়োগ করা, এগুলোর থেকে নিষেধ করা হচ্ছে, এগুলো করবেন না। এরপর বলা হচ্ছে কি না, কালো বস্ত্র পরে মায়ের পুষ্পাঞ্জলি নিষিদ্ধ করা হচ্ছে। সরস্বতী শ্বেত শুভ্রা সনাসিনী, শুভ্র শ্বেত বস্ত্র, শ্বেত পুষ্প, শ্বেত মাল্য, শ্বেত গন্ধনু লেপনা, তিনি তাকে শ্বেত এবং পীত অর্থাৎ হলুদ এবং সাদা বস্ত্র, চাইলে লাল বস্ত্র পরে আপনি তাকে পুষ্পাঞ্জলি প্রদান করুন, বা যে কোনো রঙের বস্ত্র, কিন্তু কালো বস্ত্র এটা কিন্তু পরা চলবে না। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বিশেষ করে ওই দিন পারলে ওই পুরো দিনই কালো বস্ত্র পরা এড়িয়ে চলুন, পরিত্যাগ করুন। কালো বস্ত্র পরবেন না, পরতেই যদি হয় পরে পরুন, পুষ্পাঞ্জলির সময় কালো বস্ত্র পরে পুষ্পাঞ্জলি দেবেন না। পরবর্তীতে আসি, কি করা যাবে না, আর ক্ষৌরকর্ম অর্থাৎ সরস্বতী পূজার দিন চুল, দাড়ি, নখ এগুলো কাটা যাবে না। আপনাকে যদি পরিচ্ছন্ন হতেই হয়, ক্ষৌরকর্ম করতেই হয়, আপনি আগে করে রাখুন। কিন্তু ওই সরস্বতী পূজার দিন আমরা শাস্ত্রতে দেখেছি বা বলা হয়, শাস্ত্র মান্যতা, যে বৃহস্পতিবার ক্ষৌরকর্ম নিষেধ করা হয়েছে, নিজের জন্মবারে ক্ষৌরকর্ম নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবারে চুল, দাড়ি, নখ ইত্যাদি কাটলে এতে লক্ষ্মী হানি ঘটে, অর্থ হানি ঘটে, অর্থের নাশ হয়, খরচের মাত্রা বৃদ্ধি পায়। নিজের জন্মবারে চুল কাটা হলে আয়ুক্ষয় হয় বলা হয়েছে, ভাগ্য হানি ঘটে। তাহলে জন্মবার বৃহস্পতিবারে যেমন ক্ষৌরকর্ম নিষিদ্ধ, সেরকমই শ্রী পঞ্চমী তিথি যা এত তাৎপর্যপূর্ণ, ওই পুজোর দিন, ওই সরস্বতী পুজোর দিন, ওই শ্রী পঞ্চমী তিথিতেও এই ক্ষৌরকর্ম করা পুরুষ স্ত্রী নির্বিশেষে নিষেধ করা হচ্ছে। এইগুলো ছিল যে কি কি আপনি করতে পারবেন না, কি কি এমন নিয়ম, কি কি এমন বিশেষ বিষয় যেগুলো করবেন না, যার করলে মা সরস্বতী কুপিত হবেন, বা ওই দিন আপনি ওই তিথির উপযোগিতা কার্যকারী তো করতেই পারবেন না। সেই তিথি একটা নির্দিষ্ট, এটা বছরে একবারই আসে, এমন কিছু আমাদের করা উচিত যাতে ওই বিশেষ তিথিকে আমরা কাজে লাগিয়ে আমাদের কিছু বিশেষ উদ্দেশ্য, আমাদের কিছু বিশেষ মনোবাঞ্ছা পূর্ণ করে নিতে পারি।
নাকি এমন কিছু করি যার ফলে ওই দিন বিশেষ মনোবাঞ্ছা, বিশেষ আশীর্বাদ তো লাভ হবেই না, উল্টে আমরা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মীকে ডেকে নিয়ে বসে থাকবো। তাহলে অবশ্যই এই দিনটা বছরে একদিন, এই দিনটায় এগুলো একটু মেনে চলতে হবে। এরপরে বলি, এতক্ষণ বললাম কি কি করা যাবে না, এরপরে বলি মা সরস্বতীকে প্রসন্ন করতে আপনি কি করতে পারেন, তারপর বলবো কি কি খাবেন না। মা সরস্বতীকে প্রসন্ন করতে আপনি অবশ্যই যেটা করতে পারেন সেটা হলো সাদা রঙের বা হলুদ রঙের যে কোনো ফুল, এটা দিয়ে শুধু মা সরস্বতীকে পূজা দেবেন, পুষ্পাঞ্জলি দেবেন তাই নয়, আপনি আপনার গৃহের, আপনার বাড়ির উঠোনে বা বাস্তুতে, সেটা টবে হোক অথবা আপনি মেঝেতে উঠোনে হোক, আপনি সাদা বা হলুদ ফুলের গাছ রোপণ করুন। সাদা বা হলুদ ফুল গাছ রোপণ করুন। সাদা ফুল, হলুদ ফুল ফোটে, সুগন্ধি পুষ্প ফোটে সাদা বা হলুদ রঙের, সেই রকম গাছ আপনি আপনার বাড়ির উঠোনে, সেটা মাটিতে হোক, সেটা টবে হোক, সেখানে আপনি রোপণ করুন, পুঁতে দিন। তার ফলে সেই মা সরস্বতীর বিশেষ কৃপা আপনি লাভ করতে পারবেন। টোটকা বলবো, টোটকা নিশ্চয়ই বলবো, তবে তার আগে এবার বলবো কি কি ওই দিন খাবেন না। প্রথমত বলি মূলো। এই মূলো খাওয়া কিন্তু নিষিদ্ধ। এবার বলবেন কেন নিষিদ্ধ? শীতকালে তো মূলো সিজন, মূলোর সময়। আসলে মাঘ মাসে এমনিতেই মূলো খাওয়া নিষেধ করা হয়েছে। এইবার সরস্বতী পূজার দিন, যেটা মাঘ মাসেই শ্রীপঞ্চমী তিথি, শুক্ল মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি, সেটাই শ্রীপঞ্চমী রূপে অভিহিত হয়। এটা মূলত কখনো কখনো ফাল্গুন মাসে পড়ে, কিন্তু শাস্ত্রীয় প্রামাণ্যতা অনুযায়ী মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথি। এই মাঘ মাসে প্রথমত মূলো খাওয়া নিষেধ করা হয়েছে। মাঘ মাসে মূলো ভক্ষণ সুখ এবং শান্তির অনিষ্ট ঘটায়, সুখ এবং শান্তি নাশ করে। তাই সরস্বতী পুজোর দিন বিশেষ করে এই মূলো ভক্ষণ থেকে বিরত থাকুন, মূলোটা খাবেন না। দ্বিতীয়ত কি খেতে নিষেধ করা হয়েছে? লাউ খেতে নিষেধ করা হয়েছে। শাস্ত্রে এই বিশেষ দ্রব্যগুলো, বিশেষ সবজিগুলো, এই দ্রব্যগুলো কবে খাওয়া যাবে, কবে খাওয়া যাবে না, দেখবেন পঞ্জিকা খুললেই প্রতি মাসে কি ভক্ষণ নিষিদ্ধ, কি ভক্ষণ উপযুক্ত, এগুলো দেওয়া থাকে। তবে সরস্বতী পুজোতে বিশেষ করে মাঘ মাসে শুক্ল পঞ্চমীতে লাউ ভক্ষণও মূলোর সাথে কিন্তু নিষেধ করা হয়েছে। এই লাউ যদি সরস্বতী পুজোর দিন ভক্ষণ করা হয়, এতে পেটের সমস্যা বৃদ্ধি পাবে, শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে, পিতৃদোষ বৃদ্ধি পাবে। পিতৃদোষ মানে পিতৃ বা পিতা স্থানীয় কোনো মানুষের সঙ্গে আপনার ঠিক বনিবনা হবে না, ঠিক খুব ভালো সম্পর্ক থাকবে না, খুব ভালোভাবে যাবে না, এই পিতৃদোষ তৈরি হবে। তাই এই পিতৃদোষ যাতে না হয়, শারীরিক যাতে সুস্থতা বিদ্যমান থাকে, তাই মূলোর সাথে সাথে লাউ ভক্ষণও এই দিন নিষেধ করা হয়েছে। আর কি নিষেধ করা হয়েছে? বেল ভক্ষণ নিষেধ করা হয়েছে। বেল মানে শ্রীফল, বেল, বিল্ল ফল। এই বেল খেলে অর্থ এবং সর্বনাশ ঘটে, অর্থাৎ অর্থ, মান সম্মান, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব দিক থেকে সব কিছুর নাশ ঘটে। তাই এই বেল শ্রীপঞ্চমী তিথিতে খাওয়া থেকে নিষেধ করা হয়েছে। আর নিম বা করলা জাতীয় বস্তু খাওয়া নিষেধ করা হয়েছে। মানে তেতো জাতীয় যে কোনো খাদ্য, যে কোনো বস্তু, সেটা নিম হতে পারে, করলা হতে পারে বা উচ্ছে হতে, এই যে উচ্ছে বা নিম, এটাকেই মূলত তেতোর মধ্যে গণ্য করা হয়। এই তেতো জাতীয় দ্রব্য খাওয়া নিষেধ করা হয়েছে। এটা খেলে কি হবে? এটা খেলে হবে প্রেমজ সম্পর্কে বাধা বিপত্তি, নিজের প্রিয়জন যে রয়েছে, নিজের প্রণয় বা প্রণয়ী যে রয়েছে, অর্থাৎ নিজের ভালোবাসার মানুষ বা কাছের মানুষ, পার্টনার, তার সঙ্গে আপনার তিক্ততা তৈরি হবে, তার সঙ্গে আপনার বিচ্ছেদ তৈরি হবে। এই তিক্ততা বা বিচ্ছেদ মেটানোর জন্য বলা হয়েছে সরস্বতী পুজোর দিন এই তেতো জাতীয় যে কোনো খাদ্য গ্রহণ নিষিদ্ধ। আর কি খাওয়া যাবে না? যে কোনো নেশা জাতীয় দ্রব্য নিষেধ করা হয়েছে, অর্থাৎ মদ, মদ্যপান, গাঁজা বা যে কোনো ধরনের নেশার যে দ্রব্য বা যে খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলি খাবেন না বা গ্রহণ করবেন না। দেখুন, দীপাবলি রাত্রিতে জুয়া খেলা অর্থাৎ তাস খেলার একটা বিরাট বিধান আমাদের শাস্ত্রে, সনাতন শাস্ত্রে আমরা প্রামাণ্যতা পাই যে দীপাবলি রাত্রিতে জুয়া খেললে, তাস খেললে এতে লক্ষ্মী প্রসন্ন হয়, লক্ষ্মী লাভ হয়, শ্রীবৃদ্ধি ঘটে। কিন্তু তার বিপরীত শ্রীপঞ্চমী বা সরস্বতী পুজোর দিন যেই রূপে বলা হলো এক্ষুনি যে নেশাদ্রব্য বা কোনো রকম দ্রব্যের নেশা করবেন না, ঠিক তদনুরূপ জুয়া খেলা, তাস খেলা, বেটিং করা, এই যে
জুয়া অর্থাৎ 2 নম্বরই পয়সা উপার্জনের যে একটা মাধ্যম, একটা পথ, এইটাকে নিষেধ করা হয়েছে, এইটা করা যাবে না। এছাড়া কি লটারি কাটতেও নিষেধ করা হয়েছে এই দিন, লটারি কাটা থেকেও বিরত থাকুন। অর্থাৎ কোনোভাবেই অর্থ রোজগারের কোনো শর্টকাট, কোনো ছোট পন্থা এই দিন চলবে না, কিচ্ছু চলবে না এগুলো। আর সর্বশেষ বলবো যে এই দিন পোড়া জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন, অর্থাৎ লাউ, অর্থাৎ বেগুন বা আলু বা টমেটো বা যে কোনো ধরনের যে সবজিগুলি আমরা পুড়িয়ে খাই, যে মাছ বা মাংস আমরা অনেক সময় বারবিকিউ করে বা পুড়িয়ে খাই, গ্রিল করে খাই, এই যে পোড়ানো, রোস্ট করা, এই পোড়া জাতীয় সবজি হোক বা আমিষ হোক নিরামিষ হোক, ওই দিনকে এই পোড়া জাতীয় যে কোনো খাবার সেটাকে খাওয়া নিষেধ করা হয়েছে। এই পর্যন্ত ছিল যে আপনি কি কি করতে পারবেন না, কি কি দেবেন না, কি কি খাবেন না এবং কি কি করতে পারবেন, যা করলে মা সরস্বতী ও লক্ষ্মী সুপ্রসন্ন হবে শ্রীপঞ্চমী তিথির দিন। এই নিয়মগুলো যেগুলো বললাম, এগুলো তো মনে রাখার বা নিজের স্বভাব, নিজের কর্মকাণ্ডের মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত করবার মতন খুব ছোট ছোট বিষয়, অতি সামান্য বিষয়। এইবারে বিশেষ কিছু টিপস বা টোটকা দেব, যে টিপস বা টোটকাগুলি ফলো করলে আপনি শিক্ষার্থী হন, আপনি বিদ্যার্থী হন, আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি উদ্যত হন সেই রকম কেউ হন, অথবা আপনি স্বাভাবিক সাধারণ যে কোনো মানুষ হন, যে কোনো মানুষের নিশ্চিত সরস্বতী লাভ ওই দিন হবেই। যেমন প্রথমত কি করতে হবে, প্রথম উপায়টা বলছি। এই দিন মা সরস্বতীর কাছে মা সরস্বতী পূজার যেগুলি মূল এবং অত্যাবশ্যক দ্রব্য, যেগুলি ছাড়া সরস্বতী পুজো হবে না এবং শাস্ত্র বলছে সরস্বতীর অতি প্রিয়, অতি প্রয়োজনীয় দ্রব্য এবং অত্যন্ত প্রিয়, যেমন পলাশ ফুল, আমের মুকুল, আবির, অভ্র, জবের শীষ, খাগের কলম, এই সমস্ত দ্রব্য একত্রিত করে আপনি, এবং সাদা ফুল, হলুদ ফুল, সাদা চন্দন, এই যে যা যা দ্রব্য বললাম, এই সমস্ত কিছু একত্রিত করে হাতে নিয়ে হাত জোড় করে মায়ের পায়ে 3 বার পুষ্পাঞ্জলি দিন। এই সব দ্রব্য দিয়েই পুষ্পাঞ্জলি দেবেন মা সরস্বতীর চরণে। এতে পরীক্ষায়, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, মানসিক স্থিরতা লাভ এবং অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা ভালো রেজাল্ট বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যারা প্রচেষ্টা করছে নিশ্চিত অনেক বড় সুফল পাবেন এবং মা সরস্বতীর কৃপা নিশ্চিত পাবেন। দ্বিতীয়ত বলি, পরীক্ষা এবং যারা শুক্র সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা বা যে কোনো ধরনের হস্তশিল্প, হাতের কাজ করা, হাতের যে কোনো ধরনের ক্রিয়েটিভ সৃজনশীল কাজ করা, যে কোনো ধরনের কাজ যেটা শৌখিন, যেটা সৃজনশীল, যেখানে যে কোনো বিষয়কে, জিনিসকে আরও সুন্দর করে তোলা হয় সেরকম, বা নিজের সাহিত্য চর্চা, সাহিত্যধর্মী যে কোনো কাজকর্ম বা বললাম নৃত্য গীত সংক্রান্ত যে কোনো কিছু, এই কাজগুলি যদি করে থাকেন, সেই পেশা উন্নতি বা তাতে যদি আপনি পড়াশোনা করতে থাকেন, তাহলে সেই আপনার সেই বিদ্যার সেই জগতে সুনাম অর্জনের জন্য, সফলতা অর্জনের জন্য, সরস্বতীর বিশেষ কৃপা লাভ ও উন্নতি লাভের জন্য ওই পুজোর, সরস্বতী পুজোর সময় মায়ের কাছে দোয়াত, কলম এবং একটি আলতা দিয়ে পূজা দিতে হবে। একটি দোয়াত, একটি কলম এবং একটি আলতা, এইগুলো দিয়ে পূজা দেবেন। এবং পূজার সময় একটা ভোজ্যপত্র নিয়ে আসবেন, একটা ডুমুরের শাখা নিয়ে আসবেন, যজ্ঞ ডুমুরের যে শাখা হয়, একটি বেলপাতা নিয়ে আসবেন। এই দ্রব্যগুলো সব কিছু নিয়ে গুছিয়ে সাজিয়ে আপনি বসবেন এবং সমস্ত কিছু দিয়ে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দেবেন। এবং দেওয়ার পর ওই ডুমুরের যে বৃন্তটি, পাতার নিচের যে ডালটি, সেইটিকে আপনি কলম হিসেবে ব্যবহার করবেন। এটি দেওয়ার আগে কলমের মতন তারকে তৈরি করে নেবেন, যাতে লেখা যায় সেইভাবে সেটাকে ছাড়িয়ে বা সেভাবে কেটে সেটাকে প্রস্তুত করে নেবেন। এবং ওই আলতার মধ্যে ওই ডুমুরের যে শাখাটি হলো, ডালটি হলো, যেটিকে আপনি কলম হিসেবে প্রস্তুত করে রেখেছিলেন, সেইটিকে চুবিয়ে সেটা দিয়ে ওই যে ভোজ্যপত্রটি, তার ওপরে আপনি নিজের নাম, গোত্র লিখে নিচে নিজের সেই মনস্কামনা জানিয়ে মা সরস্বতীর পায়ে এগুলো সব আপনি প্রদান করবেন। এবং দেখবেন এই সমস্ত দ্রব্যই সরস্বতী পূজার পূর্বে দেবেন মায়ের পায়ে। তারপর তাকে যে দ্রব্য বললাম, যে আবির, অভ্র ইত্যাদি ইত্যাদি যা যা বললাম, সব কিছু দিয়ে আপনি পুষ্পাঞ্জলি দেবেন এবং তারপর এই সব দ্রব্য সহযোগে সরস্বতী মূর্তি আপনি বিসর্জন করে দেবেন জলে। এই ক্রিয়াটি বা এই উপায়টি করতে পারেন।
এবং আরেকটি উপায় বলছি আমি, এর মধ্যে ভোজ্যপত্র এবং খাগের কলম বলেছি, অনেক কিছু বললাম। ঠিক তদনুরূপ আপনি নিয়ে আসবেন ময়ূরের পালক বাজার থেকে। এতক্ষণ যে ডুমুরের যে শাখার মাধ্যমে আলতায় চুবিয়ে সেটিকে কালি হিসেবে ব্যবহার করে তা দিয়ে যেরকম লিখতে বলেছি, এবার বলবো সেই ময়ূরের যে পেখম বা পালক সেইটিকে আলতায় চুবিয়ে আপনি ভোজ্যপত্রের ওপরে নিজের নাম গোত্র লিখে এবং নিজের সেই মনস্কামনা লিখে আপনি মা সরস্বতীর পায়ে দিয়ে দিন এবং পুষ্পাঞ্জলির পর সেটিকে মাকে বিসর্জনের সময় সেইগুলি সব একত্রে আপনি জলে দিয়ে দেবেন। এই ক্রিয়ার মাধ্যমেও যারা ক্রিয়েটিভ জগতে রয়েছেন, যারা সৃজনশীল ক্ষেত্রের জগতে রয়েছেন, বা যারা যে কোনো ধরনের সাহিত্য চর্চা বা যে কোনো ধরনের বিদ্যা শিক্ষা সংক্রান্ত জগতে রয়েছেন, সেটা পড়াশোনা শিক্ষার্থী হোক বা আপনি শিক্ষক হোক, শিক্ষিকা হন, পরীক্ষার্থী হোক, যেই হোক, তাতে তাদের নিশ্চিত সফলতা লাভ হবে, নিশ্চিত আপনারা মা সরস্বতীর বিশেষ কৃপা লাভ করতে পারবেন। এবং এইবার সর্বশেষ আমি সেই টিপস বা সেই উপায়, সেই টোটকাটি বলবো যেটা আজকের আলোচনার মূল বিষয়, অর্থাৎ আমার সেই স্বপ্নাদিষ্ট উপায় বা টোটকা। আমি এর আগে বহুবার ইউটিউবে বহু বছর ধরে, বিগত প্রায় 6 থেকে 7 বছর ধরে এই উপায় প্রতি বছর সরস্বতী পূজার আগে বলি এবং বহু মানুষ এই উপায়টি করে নিশ্চিত তারা গ্যারেন্টেড ফল তারা পেয়েছে। আর এই উপায় কোনো শাস্ত্রে লেখা নেই, কোনো শাস্ত্রসম্মত উপায় এটা না, কোনো শাস্ত্র থেকে উদ্ধৃত উপায় না আমি বলবো, কিন্তু এই উপায়টা এটা আমার বিশেষত আমার নিজের ব্যক্তিগত স্বপ্নাদিষ্ট উপায়। এটা আমি স্বপ্নে পেয়েছিলাম, সেই উপায়ই আমি সবাইকে দিই প্রতি বছর সরস্বতী পূজার আগে। এবছরও আমি তা দেবো। কি করতে হবে? আপনি 3টে বেলপাতা নেবেন, একটি খাগের কলম নেবেন একটি জবের শীষ, আমের মুকুল, পলাশ ফুল এবং একটি সাদা কাপড়ের টুকরো বা 2-3টে সাদা চেলি কাপড়। এগুলো নিয়ে সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটা আসনে পূর্ব দিকে মুখ করে মা সরস্বতীর সামনে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে বসবেন। এইবার একটি বেলপাতার 3টি পাতা থাকে, সেই 3টি পাতার মধ্যে আপনার নামের যে বাংলা শব্দ অক্ষর, সেই বাংলা অক্ষরটাকে ভেঙে ভেঙে লিখতে হবে। ধরুন আপনার নাম শ্যামল, আমি এটা উদাহরণস্বরূপ বলছি। তাহলে একটা বেলপাতার 3টি পাতা থাকে, একটি পাতায় লিখবেন শ্যা, একটি পাতায় লিখবেন ম এবং অপর পাতায় লিখবেন ল। আপনাকে আপনার নাম 3টি অক্ষরের হোক, 2টি অক্ষরের হোক, 4টি অক্ষরের হোক, ঠিক 3টে পাতা জুড়ে এই নামটাকে ভেঙে লিখতে হবে। লিখবেন, এটা গেল 1 নম্বর পাতা। আমি 3টে বেলপাতা নেওয়ার কথা বলেছি, এটা 1 নম্বর বিল্লপত্রের 3টে পাতা আপনি এভাবে ব্যবহার করলেন। দ্বিতীয় বেলপাতায় আপনি মাথার ওপরের যে বড় পাতাটি থাকে, শুধু সেই পাতায় আপনার গোত্রটি লিখে দিন, বাকি 2টো পাতা খালি রাখুন, কিছু লেখার দরকার নেই। অথবা আপনি ওই গোত্রটাকেও নামের মতন ভেঙে 3টে পাতা জুড়েও লিখতে পারেন, কোনো অসুবিধা এতে হবে না। তৃতীয় পাতাটি নিয়ে নিন। এই তৃতীয় পাতায় আপনি যে সাবজেক্ট, যে বিষয়তে কমজোর, যেটা আপনি খুব উইক, খুব দুর্বল, ধরুন কোনো একজন ছাত্র অঙ্ক, ইংরেজি আর জীবনবিজ্ঞানে খুব উইক, খুব দুর্বল, এইগুলো সে পারে না, বাকিগুলোতে সে খুব ভালো নম্বর পায়। এই তৃতীয় বেলপাতার 3টি পাতায় ওই 3টে সাবজেক্টের আপনি নাম লিখুন। লেখার পর পাতাটাকে রেখে দিন। 3টে পাতা লেখা হয়ে গেল। লেখার পর আপনি এগুলোকে রেখে দেবেন, পাতাগুলোকে শুকিয়ে নেবেন। এবার বলবেন কি দিয়ে লিখব? আপনি খাগের কলম, সরস্বতী পুজোর সময় যে বিশেষ কলম বাজারে খাগের কিনতে পাওয়া যায়, এই খাগের কলম আনবেন এবং আলতা দিয়ে এটি লিখবেন, অথবা সাদা চন্দন ও মধু মিশিয়েও লিখতে পারেন। আপনি সাদা চন্দন মধু মিশিয়ে লিখতে পারেন, আপনি খাগের কলম দিয়ে লাল কালি দিয়ে লিখতে পারেন। তবে স্বপ্নাদিষ্ট উপায়, তাই আমি বলবো লাল কালি বা খাগের কলম, সেই কলমটা লাল কালিতে চুবিয়ে অথবা আলতায় চুবিয়ে লেখাটাই প্রশস্ত, এটাই মূল বিষয়। এবার অনেকে এটাকে মধু এবং চন্দন মিশিয়েও লেখে লাল আলতা বা লাল কালির অভাবে, তাতেও ফল হয়। তবে আপনি চেষ্টা করুন আলতা দিয়ে লিখতে বা লাল কালিতে ওই খাগের কলমটি চুবিয়ে লিখতে। আচ্ছা, এইভাবে এগুলোকে লিখে পাতাগুলোকে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ 2 মিনিট 4 মিনিট, যাতে পাতার লেখাগুলো মুছে না যায়। এবার আপনি বাঁ হাতের তালুটা পাতবেন, পেতে ডান হাতের মাধ্যমে আপনি প্রথমে যে আপনার নাম লেখা বেলপাতাটা সেটা আপনার হাতের তালুর উপর রাখবেন, চিৎ করে রাখবেন, অর্থাৎ ওপর থেকে আপনি যাতে পড়তে পারেন সেইভাবে।
তার ওপরে ঠিক আপনার গোত্র লেখা যে পাতাটা সেইটি রাখবেন, এবং তারপর একদম ওপরে রাখতে হবে আপনার যে সাবজেক্ট, যে বিষয়গুলোর নাম লেখা, সেই পাতাটা রাখবেন। রাখার পর যে কলমটি দিয়ে লিখছিলেন সেই কলমটিও তার মধ্যে রাখবেন, এবং মা সরস্বতীকে তার প্রিয় যে দ্রব্যগুলি আমি বলছি সেই দ্রব্যগুলি দিয়ে মা সরস্বতীর পায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন। এই যে দ্রব্যগুলি দিলেন এগুলি একটি আলাদা পাত্র বা আলাদা একটি কোনো কিছুর ওপর মায়ের সামনে, মায়ের পায়ের কাছে নিবেদন করবেন এবং এটিকে সরিয়ে রেখে দেবেন। এরপর বিধিবৎ যা সরস্বতী পূজা আপনার বাড়িতে হবে সেটি হবে, করবেন, কিন্তু এইটি মায়ের পায়ের কাছে একটি আলাদা পাত্রে রাখা থাকবে, এটিতে কেউ যেন আর স্পর্শ না করে এটা দেখবেন। এরপর ওই দিন যা ক্রিয়াকর্ম হওয়ার, পুজো পাঠ আপনি করবেন, পুষ্পাঞ্জলি দেবেন, সব কিছু হলো। পূজার শেষে বা পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি ঠাকুরের কাছে পুনরায় ঘৃত প্রদীপ জেলে পূর্বমুখে বসবেন। আমি বলেছিলাম এক টুকরো সাদা কাপড় বা একটা বা দু তিনটে সাদা চেলি নিয়ে রাখবেন। এবার ওই কাপড়টা পাতবেন। পাতার পর আপনি যেভাবে বেলপাতাটি আমি হাতে রাখতে বলেছি, অর্থাৎ আগে নাম, তারপর গোত্র, তারপর ওই সাবজেক্ট লেখা বেলপাতা, সেগুলি একের উপর এক রাখবেন ওই সাদা বস্ত্রের ওপরে। সেই পুষ্পাঞ্জলি দেওয়া দ্রব্যগুলো রাখবেন এবং ওই পাতার লেখার যে জন্য ব্যবহৃত খাগের কলমটিও তার মধ্যে রাখবেন। এবারে রাখার পর এইগুলিকে একত্রে আপনি ভাঁজ করবেন, মুড়িয়ে নেবেন। ওই কাপড়ের মধ্যে এই দ্রব্যগুলোকে ওই কাপড়টা দিয়ে একটা পুঁটলি তৈরি করে নেবেন, মুড়িয়ে নেবেন ভালো করে। মুড়িয়ে সাদা সুতো দিয়ে ভালো করে সেটাকে বেঁধে আপনি মায়ের পায়ে ছুঁয়ে এটাকে নিজের বিদ্যার জায়গা, পড়াশোনার জায়গায়, নিজের টেবিলে, নিজের পেনের স্ট্যান্ডে হোক, নিজের পেন্সিল বক্সে হোক, নিজের পড়ার জায়গার যে কোনো যে পরিষ্কার জায়গায় যেখানে আপনি লেখাপড়া করেন সেখানে এটাকে রাখবেন। আর প্রতিদিন যখন পড়তে বসবেন, টেবিলে যদি বসেন, টেবিলে যে টেবিল ক্লথ, টেবিলের ওপরে যে কাপড় ব্যবহার করেন সেটাকে সবুজ রঙের কাপড় ব্যবহার করবেন, অথবা আপনি যে যদি বিছানায় বসে বা মাটিতে বসে পড়ার অভ্যাস থাকে, সোফায় বসে অভ্যাস থাকে, একটি সবুজ রঙের বস্ত্র রাখবেন, পুরো সবুজ, অন্য কোনো রং তাতে থাকবে না। ওই বস্ত্রটি পেতে তার ওপর আপনি পড়তে বসবেন। এবং পরীক্ষার সময় বা পরীক্ষার আগে ওই যে মন্ত্রপুত যে দ্রব্যটি তৈরি হয়েছিল সেটিকে আপনি পেন্সিল বক্সে করে সাথে করে আপনি পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে পারেন। এই জিনিসই, এই বিষয়টাই পরের বছর সরস্বতী পুজোয় আবার পুনরাবৃত্তি করবেন। আর আগের বছরের করে রাখা যে মন্ত্রপুত অভিষিক্ত মন্ত্রপুত যে দ্রব্যটি হলো সেই দ্রব্যটিকে আপনি সরস্বতী মূর্তির সাথে জলে বিসর্জন করে দেবেন, আবার নতুন পুটলিটি রেখে দেবেন। এই ক্রিয়াটি করুন, এতে মনোসংযোগ বৃদ্ধি পায়। যারা চঞ্চল তাদের চঞ্চলতার হ্রাস হয়। যাদের ক্ষেত্রে পড়া মাথায় ঢোকে না, পড়তে বসে নানান রকম আজগুবি চিন্তাভাবনা মাথায় আসে, বহু পড়ছেন কিন্তু মনে রাখতে পারছেন না, লিখতে পারছেন না, লিখলেও ভালো নম্বর হচ্ছে না, এতে নিশ্চিত সফলতা লাভ করা যায়। অনেকে বেশিরভাগই মানুষ কিন্তু এই ক্রিয়ায় নিশ্চিত উত্তম ফল পেয়েছে। আশা করি আপনারাও পাবেন, তার জন্যই আপনাদের সাথে এইটি শেয়ার করা। আজকে সরস্বতী পূজা কেন্দ্রিক আলোচনা এখানেই শেষ করব। আসন্ন সরস্বতী পূজা খুব সুন্দরভাবে সকলে কাটান, সুষ্ঠুভাবে কাটান, ভালোভাবে কাটান, এইটাই প্রার্থনা করি। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করবার পূর্বে আবার বলবো, যারা যারা ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে চাইছেন ডেসক্রিপশানে দেওয়া নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আর নতুন দর্শক যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে সরস্বতী পুজো কাটান। জয় মা।